গত পর্বে আমরা দেখেছিলাম এই মিনি পাওয়ার টুল বিষয়ে বিস্তারিত। রিভিউতে ছিল 1350 টাকা দামের এই 4 ভোল্টের কর্ডলেস স্ক্রুড্রাইভার। ভিডিওতে আমরা টেস্ট করেছিলাম এটার শক্তি, মেলামাইন বোর্ড এবং কাঠের মধ্যে স্ক্রু লাগাতে এবং খুলতে ব্যবহার করা গেছে সহজেই। ভিডিওটি দেখে প্রচুর কমেন্ট এসেছে যন্ত্রটি খুলে দেখানোর জন্য। আজকের ভিডিওতে ডিভাইসটি আমরা খুলব, দেখব কিভাবে কাজ করে এরকম মিনি পাওয়ার টুল। কর্ডলেসটি বেশ শক্ত গঠনের ছিল, ক্যাসিং ফিট করা হয়েছে অনেকগুলো স্ক্রু দিয়ে। সর্বমোট 7টি স্ক্রু আছে। ডিভাইস খুলতে চাইলে সবগুলোই খুলতে হবে। ব্যবহৃত স্ক্রুগুলো সাধারণ স্টার বা ফ্ল্যাট টাইপ নয়, সবগুলোই রয়েছে হেক্সাগোনাল টাইপ। খুলতে ব্যবহার করব এই ছোট্ট ম্যানুয়াল ড্রাইভারটি। ডিভাইসটি খোলার জন্য ব্যবহার করতে হবে T8 মডেলের স্ক্রু বিট। অ্যাটাচ করে নেব। এরপর স্ক্রু খোলার পালা। স্ক্রুগুলো প্রচণ্ড শক্তভাবে আটকানো ছিল, খুলতে বেশ কষ্ট হয়েছে। প্রথমে ক্যামেরার সামনে সরাসরি খোলার চেষ্টা করেছিলাম, সম্ভব হয়নি। পরে প্রতিটি স্ক্রু এক থ্রেড করে খুলে নিতে হয়েছে ক্যামেরার সামনে এসে খোলার জন্য। সবগুলো স্ক্রু খোলা শেষ। এবার উপরের কভারটি আলাদা করতে হবে। ক্যাসিংয়ের 2 পার্ট বেশ শক্তভাবে জুড়ে ছিল, এটাও খুলতে কিছুটা সময় লেগেছে। এখন দেখা যাচ্ছে ভেতরের অংশ। পুরো সিস্টেমটির গঠন খুব জটিল না হলেও বোঝার মতো বেশ কিছু বিষয় আছে। এখানে দেখুন, উপরের অংশে দেখা যাচ্ছে একটি মোটরের অবস্থান। নিচের এই অংশে একটি লিথিয়াম ব্যাটারি দেখা যাচ্ছে। ব্যাটারিটি অ্যাটাচ করা আছে একটি ড্রাইভার সার্কিটের সাথে। মোটরের সাথে অ্যাটাচ করা আছে একটি গিয়ারবক্স। গিয়ারবক্সটি প্লাস্টিকে তৈরি। অবশ্যই দেখব এটার ভেতরকার সেটআপ। সবগুলো পার্ট এবার আলাদা করব। আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার সিস্টেমের ইন্টারনাল ইকুইপমেন্টস। ব্যাটারি এবং ড্রাইভার সার্কিট এভাবে অ্যাটাচ করা আছে। এই অংশটুকু কাজ করে মোটরে পাওয়ার সরবরাহের কাজে। মোটর অন করার জন্য এখানে আছে একটি পুশ বাটন। ট্রিগারিংয়ের কাজটি বাইরে থেকে করা যাচ্ছিল এটার মাধ্যমেই। পাশেই আছে 3 স্টেপের একটি বড়সড় সুইচ। মোটরের ডিরেকশন পাল্টাতে এটা কাজ করছিল। পাওয়ার অন এবং চার্জিং স্ট্যাটাস বোঝার জন্য 2টি ইন্ডিকেটর লাইট আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়েছে এরকম 2টি এলইডি। সকল কম্পোনেন্ট মিলে এভাবেই কাজ করছিল কর্ডলেস স্ক্রুড্রাইভার। সার্কিটের অংশটি এবার ডিটাচ করব আরও ভালোভাবে দেখার জন্য। অটোমেটিক ড্রাইভার সিস্টেমে পাওয়ার সোর্স হিসেবে কাজ করছিল এই ব্যাটারিটি। এটা খুব কমন 18650 লিথিয়াম ব্যাটারি। বেশ কিছু ইনফরমেশন আছে ব্যাটারির গায়ে। এটা 1300 mAh ব্যাটারি। কোয়ালিটি খারাপ মনে হয়নি। ড্রাইভারটি ভালোই সার্ভিস দিচ্ছিল এই ব্যাটারিতে। সার্কিটের এই পিঠে আছে গুরুত্বপূর্ণ সকল ইলেকট্রনিক কম্পোনেন্ট। পার্টসের সংখ্যা খুব বেশি নয়, তবে সঠিক পাওয়ারে মোটর ড্রাইভ, নিরাপদে ব্যাটারি চার্জিং ইত্যাদি কাজ এটা ভালোই হ্যান্ডেল করতে পেরেছে। অপর পিঠে 2টি সুইচ আর একটি এলইডি ছাড়া তেমন কিছু নেই। সার্কিট বোর্ডটি ডাবল লেয়ারের। এটার কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে। সার্কিটের প্রান্তে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। ডিভাইস চার্জ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ড্রাইভার সিস্টেমের মেইন ওয়ার্কিং কম্পোনেন্ট একটি ডিসি মোটর। স্ক্রু লাগাতে কিংবা খুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই মোটরটি। এটা 3.6 ভোল্টের ডিসি মোটর। সাধারণত আমরা দেখতে পাই এত কম ভোল্টের মোটরগুলো আকারে অনেকটাই ছোট হয়, সে তুলনায় এটা বেশ বড়। একটিমাত্র লিথিয়াম ব্যাটারিতে হাই আরপিএমে ঘুরতে পারে। এবার গিয়ার ইউনিটটি খুলব, দেখব ছোট একটি মোটর দিয়ে কিভাবে পাওয়া যায় এত হাই টর্ক। গিয়ার ইউনিট খোলা ছিল খুবই সহজ, সামান্য মোচড়েই খুলে এসেছে। মোটরের মাথায় ছোট্ট একটি পিনিয়ন লাগানো আছে। এটার মাধ্যমে মোটরটি চালায় পুরো গিয়ার সিস্টেম। বলেছিলাম মোটরটি ঘুরতে পারে হাই আরপিএমে। এই অবস্থায় টেস্ট করলে বোঝা যাবে মোটরের স্পিড। আপনারা হয়তো বুঝতে পারছেন
গিয়ারবিহীন মোটরের স্পিড কেমন ছিল। গিয়ার ইউনিটের উপরে আছে একটি কভার, এটা খুলব। দেখতে পাচ্ছি শুরুতেই আছে 3টি গিয়ার। এখানকার প্রতিটি গিয়ার প্লাস্টিকের তৈরি, বেশ মোটা প্লাস্টিক, তাই শক্ত হবে এটাই স্বাভাবিক। গিয়ারগুলো বসানো হয়েছে একটি হোল্ডারের মধ্যে। এটাও গিয়ার সিস্টেমের একটি পার্ট। দেখব নিচে কি আছে। বের হলো আরেক সেট গিয়ার। গিয়ার হোল্ডার সহ এবারকার প্রতিটি পার্ট মেটাল বিল্ড। স্ক্রু লাগানো কিংবা খোলার সময় প্রচুর চাপ তৈরি হয় গিয়ার শ্যাফটে। চাপ সহ্য করতে এবং ডিভাইসটি টেকসই করার উদ্দেশ্যে এই লেয়ারে ব্যবহার করা হয়েছে মেটাল গিয়ার। গিয়ার ইউনিটের প্রচুর অংশে প্রচুর লুব্রিকেন্ট দেখতে পাচ্ছি। স্মুথ রোটেশনের জন্য লুব্রিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ঘর্ষণের মাধ্যমে প্রডিউসড হিট ব্যালেন্সে লুব্রিকেন্ট খুবই কার্যকর ভূমিকা রাখে। এই লেয়ারের গিয়ার হোল্ডার এই অংশটি, এটাও মেটাল বিল্ড। বাকি রইল আউটার শ্যাফট। আউটার শ্যাফট যেন নিজে থেকে ঘুরে না যায় এজন্য রয়েছে লকের ব্যবস্থা। ছোট্ট দুটি মেটাল পিস ব্যবহার করা হয়েছে। এগুলোর কারণে চাইলেও হাতে ঘোরানো যায় না গিয়ার সিস্টেমের কোনো অংশ। মেটাল পিসগুলো তুলে নেয়ায় এখন ফ্রি হয়ে গেছে। সহজেই ঘোরানো যাচ্ছে শ্যাফটের অংশটি। শ্যাফট আটকানো আছে এই লকের মাধ্যমে। কিছুটা জটিল প্রকৃতির এই গিয়ার সিস্টেমে স্ক্রু ঘোরানোর কাজ করে এই মেটাল শ্যাফট। এই হলো শ্যাফটের পূর্ণাঙ্গ সাইজ। আরও দুটি পার্ট বাকি আছে, এগুলোও বাদ যাবে না। আমরা যে ডিভাইসটি দেখলাম এটা ছিল ডাবল লেয়ার গিয়ার সিস্টেমের, কিন্তু আমাদের বাজারে এরকম কর্ডলেস ড্রাইভার আরও অনেক আছে যেগুলোতে ব্যবহার করা হয় সিঙ্গেল লেয়ার গিয়ার সিস্টেম। ডাবল লেয়ার গিয়ার সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়, একই সাথে দীর্ঘদিন ব্যবহারেও তেমন ক্ষতি হয় না। এই ছিল গিয়ার সিস্টেমের সকল উপকরণ। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম 4 ভোল্টের কর্ডলেস স্ক্রু ড্রাইভার কী প্রসেসে তৈরি করা হয়। 1350 টাকা দাম হিসেবে যন্ত্রটি আমার কাছে খুব হালকা মনে হয়নি। বেশ কার্যকর একটি যন্ত্র ছিল, তেমনি ভালো ছিল এর মেকিং প্রসেস এবং সকল উপাদান। ঠিক এই ডিভাইসটি কেউ কিনতে চাইলে কেনার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে কিংবা কিছু জানতে পারলেন মনে হলে অবশ্যই লাইক দিবেন। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।